বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আমার ফুলগুলো দেখতে চলে এসেছি বারান্দায়। মাশাআল্লাহ, ফুলগুলোর কালারটা অনেক সুন্দর। আমার আসলে অনেক আগের থেকে এই ফুলগুলো কালেক্ট করার জন্য অনেক চেষ্টা করেছি যে কোন ভাবির কাছ থেকে আর কি এগুলো পাবো। তো আমার একটা নাহিয়ানের স্কুলের একটা ভাবির কাছ থেকে এগুলো নিয়েছিলাম। আসলে আমার ওইরকম একটা গাছগাছালি কখনোই কেনা হয় না, ওরকম বাইরে বেশি একটা বের হওয়া হয় না, যার কারণে এগুলো কোথায় পাওয়া যায় আমি সঠিক জানতাম না। তো যাই হোক, হয়তো সামনে আরও গাছগাছালি কিনবো। এমনিতে লেকে গেলে বা আশেপাশে গেলে তো অনেক সময় গাছ দেখতে পাই, কিন্তু সেরকম কেনা হয়ে ওঠে না। মাঝে মধ্যে মন চায় অনেকগুলো ফুলের গাছ কিনি আর আমার বারান্দাটা সাজিয়ে রাখি। তো দেখি, চেষ্টা আছে সামনে আমি অনেকগুলো গাছ কালেক্ট করব আর বারান্দায় লাগিয়ে দিব। আসলে কি হয়, ঢাকা শহরের বাসাগুলোতে অনেক সময় বারান্দার স্পেসটা খুব কম থাকে, এত গাছ রাখার মতো জায়গা থাকে না। আমি আবার একটু পুঁইশাকের গাছটা প্রতি বছরই লাগাই। তাছাড়া মরিচের গাছ কয়েকটা আছে, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মরিচ অনেকগুলোই আছে। তো এই জন্য অনেকটা জায়গা চলে গিয়েছে। তাছাড়া আমি এখানে মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছিলাম, এটা এখনও ছোটো আছে, এটা বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। আর তেলাকুচো পাতা না কি বলে ওইটা আর কি ছাদ থেকে এনে লাগিয়ে দিয়েছিলাম, এটা লতা হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর এই তো আমার সকালে নাস্তা খাওয়া শেষ। নাস্তাটার আমি ভিডিও করিনি। তো নাস্তা খাওয়া শেষে আমার ছেলেটাকে একটু আপেল কেটে দিচ্ছি, দুজনই খাবে। ছোটোজন বেশি পছন্দ করে বড়জনের চেয়ে, তো তাও দুজনকেই দিব, দুজনই খাক। খোসাটা ফেলে দিতে হবে, খোসাটা খেতে চাবে না, তো অফ ক্যামেরা আমি খোসাটাও ফেলে দিয়েছিলাম। আসলে ফল খাওয়াতে কার না মনে চায়, খেতেও নিজেরও মনে চায়, আর এটা খাওয়াটা খুব স্বাস্থ্যকর, কিন্তু দামের দিকে তাকালে আর কি খাওয়া হয়ে ওঠে না, প্রচুর দাম। তো যখনই আনা হয় বেশিরভাগ বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর দুপুরে একটু ওরা অনেকটাই বায়না করতেছিল যে চকলেট খাবে চকলেট খাবে। আমি বললাম যে বাবা, এত বাহিরের জিনিস খাওয়াটার কোনো প্রয়োজন নেই। তারপরে কি করব, মাঝে সাঝে ওদেরকে একটু দেই। ওদেরকে বলতে দুজনকে দিতে হয়, একজন খেলে আবার আরেকজনকে দিতে হয়। তো আমি আজকে প্ল্যান করেছিলাম, যেহেতু ছুটির দিন ছিল, ভেবেছি বাচ্চাদেরকে দেখে আইসক্রিম করে দিই। অনেক দিন ধরে আইসক্রিম খাবে বলছিল, তো বাইরের আইসক্রিমটা বেশি একটা দেওয়া হয় না। তো আমি ঘরেই একটু হোয়াইট চকলেটটা দিব, আর এমনিতে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। তো হোয়াইট চকলেটটা দেখতে পাচ্ছেন আমি গরম দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো চকলেটটা কালেক্ট করে রেখেছিলাম, ওদেরকে আমি আইসক্রিম বানিয়ে দিব এই জন্য। তো এই তো এতটুকু হয়েছে। কনডেন্স মিল্কটা তৈরি করে নিইনি, সংক্ষেপে করার চেষ্টা করেছি, আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি সাথে, এতে করে একটু ঘন হবে। কনডেন্স মিল্কটা থাকলে গুঁড়া দুধটা না দিলেও চলে। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর গুঁড়া দুধ, এটা দিয়ে তারপরে ভালো, আর একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা একটু আইসক্রিমের মতো আসে। এর আগে একবার বানিয়েছিলাম, ভ্যানিলা এসেন্স বাদে বানিয়েছিলাম, ওটা ছিল না বাসায়। তো আমার ছেলে বলেছিল তো দুধের মতোই তো লাগতেছে, আইসক্রিম হয় নাই। তো এই কারণে এইবার আমি যা পারি, যতটুকু পারি কালেক্ট করেছি ঘরোয়াভাবে আর কি বানিয়ে দেবার জন্য। তো এই তো এমনিতেই দুধ ঘন করে নেওয়ার পর চকলেটের কারণে চিনিটা মোটামুটি হয়েছিল, তো আর একটু চিনি লাগবে, পরিমাণ মতোই দিবেন। আর আমার মতে মিষ্টি জিনিসটা যদি একটু মিষ্টি না হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না, আর বেশিরভাগই খাবে বাচ্চারা, তো চিনিটা একটু বাড়িয়েই দিয়েছিলাম। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নিব। আসলে অনেক কিছু অনেক সময় মনে চায় বাচ্চাদেরকে ঘরে তৈরি করে দেবার জন্য, বাইরেরটা খাওয়ার থেকে যদি ঘরেরটা খাওয়া যায় এটা আরও বেটার হয়। তো এই তো একটা ভ্যানিলা এসেন্সের ছোট্ট একটা জার কিনেছিলাম, এটা দিয়েই মাঝে সাঝে একটু কেক টেক বানাই, অত ভালো হয় না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি না। তো ইনশাআল্লাহ যদি সামনে একটু ভালো বানাতে পারি, শিখে যাই, তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছোট বাচ্চা নিয়ে আসলে হয়ে ওঠে না, আমার ছোট বাচ্চাটা সব কিছুতেই একটু ঝামেলা করে, যার কারণে একটা গুছিয়ে কাজ করা যায় না, এই কারণে ভিডিও করতে পারি না। এমনিতে তাড়াহুড়ো করে কাজ করি, তার মধ্যে যদি আসলে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে, মোবাইল নিয়ে চলে যায়, এই জন্য আমি সেই আর কি একটা ঝামেলার কারণে আমি অনেক সময় ভিডিও করি না। নাহলে আপনাদের সাথে শেয়ার করার মতো অনেক কিছুই আছে, কিন্তু গুছিয়ে করতে পারবো না, ভিডিও সুন্দর হবে না, এই কারণে আসলে করি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা অল্প একটু কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে দিয়েছি। তার ভালো করে এটাকে মিশিয়ে তারপরে একটা আইসক্রিমের মোল্ডে দিব, একটু জাল করে নিব সামান্য, এটা ঘন আছে তারপরে একটু জাল করে নিব, যেহেতু ভ্যানিলা এসেন্স আর কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। তো জাল করে
আর একটু ঘন করে নিব, মানে আইসক্রিমটা যেরকম হয়, মালাই আইসক্রিম দেখবেন গলার পরে যেরকম একটা থিকনেস আসে, ওই থিকনেস আসা পর্যন্ত আমি আর কি ভালো করে এটাকে জাল করে ঘন করে নিব। তো দুধটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করেছিলাম। আর এই জাল করার কাজটা একটু ঝামেলার, কারণ আপনি একটু সরে গেলেই নিচে লেগে যায়, যেহেতু ঘন করতে হবে, এই জন্য নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে, আর নিচে লেগে গেলে কখনোই খেতে ভালো হয় না। তো এই তো গরম করে মানে ভালো করে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আইসক্রিমের মোল্ডে নিয়ে নিচ্ছি। আইসক্রিমের মোল্ডটাতে কিন্তু আইসক্রিম নেওয়ার পর এটাকে যখন আপনি মোল্ড আউট করতে যাবেন অনেকটাই ঝামেলা হয়। এই কারণে আপনাদের সামনে দেখাবো যে কীভাবে মোল্ড আউট করতে হয়। একটু পানির ভিতরে আইসক্রিমের মোল্ডটাকে একটু কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে, যতটুকু আইসক্রিম আছে আর কি ওই পরিমাণে, নয়তো বা উঠতে চায় না। আমি প্রথমে ফেল হয়েছি, তারপরে আর কি ভেবেছি যে না, অল্প একটু চুবালে হবে না, যতটুকু আইসক্রিমের মোলটা আছে অতটুকুই চুবাবো, নয়তো বা উঠতে চায় না, শুধু কাঠিটা বের হয়ে আসে। যেহেতু প্রথমবার আমি মোল্ডে আইসক্রিম তৈরি করেছি, এর আগে আমি এমনি ছোট ছোট যেই গ্লাসগুলো আছে, কাপগুলো আছে, ওগুলো সেট করে দিতাম, কিন্তু বাচ্চারা কাঠি দিয়ে খাবে, মানে এরকম ধরে খাবে, এই কারণে এবার একটা মোল্ডেই আমি তৈরি করে দিচ্ছি। তো এখানে 8টা মোল্ড আছে, আমার 7টায় আইসক্রিম হয়েছিল। তো বেশিরভাগই বাচ্চারাই খেয়েছে, আমাকে খেতেও দেয়নি, ধরতেও দেয়নি, ওর বাবাকেও না। তো অনেক সময় বায়না করলে এটা সেটা করে দেওয়ার চেষ্টা করি, যদি সময় পাই আর কি। তো এই তো আমি একে একে সবগুলো কাঠি লাগিয়ে দিচ্ছি। এগুলো আর কি উঠাতে গেলে কি হয়, কাঠিটা একটু বের হয়ে আসে, এত বিরক্ত লাগছিল। তারপর আবার এটাকে ভালো করে মানে ডিপ ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করে নিয়েছিলাম। তো 8টা আইসক্রিম মানে 7টা আইসক্রিম হয়েছে, এর মধ্যে 3টা আমার বাচ্চারা খেয়েছে, আর একটা কোনো রকম আমি আর ওর বাবা খেয়েছি। কিচ্ছু করার নেই, এখন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় বাচ্চাদের জন্য। তো এই তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটা স্টিলের বলে পানি নিয়ে নিয়েছে। প্রথমে আমি কম পানি নিয়েছিলাম, যার কারণে শুধু কাঠিটা বের হয়ে আসছিল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এমনিতে গলে যায়, কিন্তু শুধু আইসক্রিমের কাঠিটা বের হয়ে আসে। তো পরবর্তীতে আমি আবার এটাকে ভালো করে মানে শক্ত করে জমিয়ে নিয়েছি, তারপরে মোল্ডে ভালো করে পানিটা চুবিয়ে রেখে কিছুক্ষণ পানিতে, তারপরে যে বের করে আমার বাচ্চাকে খেতে দিয়েছে, সে তো অনেক খুশি। সে একদম চেটে পুটে যতটুকু ঝোল ছিল ঝোলটুকু পর্যন্ত খেয়েছে, লাস্টের রসটাও। তো বাচ্চাদের খুশিটাই আর কি ভালো লাগে, এজন্য অনেক সময় তৈরি করে দিই। জানি ঠান্ডা লেগে যাবে, তারপরে মাঝে সাঝে একটু বায়না রাখতেই হয়, এমনিতেও ঠান্ডা লাগতেই থাকে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।